রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সকাল 10টা থেকে মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখল করে রাখা অবৈধ স্থাপনা, দোকান উচ্ছেদ করা হচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী রোববার পর্যন্ত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা বলছি, অনেকে অভিযান করতে আসলে বলে যে আমরা অভিযান সম্পর্কে জানি না, আমাদেরকে বলা হয়নি। আমরা আগে গণবিজ্ঞপ্তি দিয়েছি, আজকে অভিযান করতে আসছি, এরপরে অভিযান করার সময় আমরা হঠাৎ করে আসবো। এখন ওরা বলছে যে আমরা সরে গিয়েছে, তখন আমরা এরপরও যদি না হয় আমরা হঠাৎ স্টেপ নিব। আমাদের তথ্য থাকবে, আমাদের সোর্স থাকবে, সোর্স দেবে, সোর্সের উপর বেস করে সেটা আমরা করে দেবো। আমরা অভিযান মামলা দিয়েছি, ভিডিও মামলা দিয়েছি রং পার্কিংয়ের কারণে, এবং আমরা অভিযান পুরোপুরি শেষ হলে আপনাদের বলতে পারবো যে কতগুলো মামলা আমরা করেছি। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, 10টা থেকে তো অভিযান শুরু হয়েছে, তো ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপি উচ্ছেদ অভিযান আর কোন কোন এলাকায় এখন চলছে, এবং অভিযান আর কতদিন চলবে এবং কোন কোন এলাকায় চলবে? মেরিন, সকাল 10টা থেকে কিন্তু শুধুমাত্র যে মগবাজার অভিযান চলছে বিষয়টি এমন নয়, আরও বেশ কয়েকটি জায়গাতেই, কারণ বাজার, মিরপুর, এরকম পুরান ঢাকা, এরকম বেশ কয়েকটি জায়গাতে কিন্তু অভিযান চলছে বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। আমরা এখনও মগবাজারে আছি। আমি যদি আপনি একটু মগবাজারের পরিস্থিতি দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও অভিযান রয়েছে। যদিও এই অভিযান নিয়ে আসলে যারা আসলে ভুক্তভোগী হচ্ছে, অর্থাৎ যারা এই রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তাদের মধ্যে এক ধরনের কিন্তু ক্ষোভ দেখাই যাচ্ছে। তারা বলছেন যে এরকম অভিযান অতীতেও হয়েছে, কিন্তু আসলে কিছুক্ষণ পরেই যেই পরিস্থিতি সেই পরিস্থিতিই থেকে যায়, অর্থাৎ খুব বেশি উন্নতি হয় না, তেমন অভিযোগও কিন্তু তাদের রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে মূলত ফুটপাতে যে অবৈধ দখলদার রয়েছে সরাতেই তাদের মূল অভিযান পরিচালনা করতে চাইছে এবং সেই জিনিসটিকে তারা ফোকাস করতে চাচ্ছে। তিনি গাড়ির কাছে আসেন, সেক্ষেত্রে সেই জায়গাতে ভিডিও মামলা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত বলা যায় যে এই যে এলাকা, এই এলাকার মূলত মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত যে ফুটপাত রয়েছে, প্রায় 2-2.5 কিলোমিটারের মতো ফুটপাত দুই পাশ মিলিয়ে সেই জায়গাতে অভিযান চালাচ্ছে, যেন ফুটপাতের মধ্যে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, মানুষের হাঁটা চলা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয়। তবে আমরা কিন্তু এমনটিও দেখেছি যে অভিযান চালিয়ে এসেছে, যে পাশ থেকে অভিযান চালিয়ে এসেছে, যে পাশে হইতেছে টায়ার রাখা ছিল বা অন্যান্য গাড়ির যে সামগ্রী, আমি জানি যে এই এলাকায় গাড়ির সামগ্রী বেশি পাওয়া যায়, অভিযান চালিয়ে আসার কিছুক্ষণ পরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওখানে সেই একই অবস্থা, আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ডিএমপি। তবে কতক্ষণ আসলে এই অবস্থাটা ধরে রাখতে পারবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম, যারা এই এলাকার বাসিন্দা, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের অভিযান পরিচালনা হয় ঠিকই, কিন্তু তারপরও সাধারণ মানুষ আসলে এটার খুব বেশি সুফল পায় না। কিছুক্ষণ পরেই অভিযানের আগের চিত্র, অর্থাৎ যেরকম ফুটপাত দখল থেকে অভিযানের কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই একই চিত্রে ফিরে আসে। সেটা ঠিক করে এখন মূল চ্যালেঞ্জ। মগবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।